না 6 জন চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতার করেছে, তার সাথে আরও আছে। এবং এছাড়াও এই মদ জুয়া এইগুলা তীর এইগুলা পুলিশ প্রশাসন খুবই তৎপর এবং প্রতিনিয়ত তারা কাজ করছে। আমরা পুলিশ প্রশাসনকে কাজ করছে না এই কথা বলবো না, কিন্তু ওনাদের দক্ষতা আরও বাড়াতে হবে। ওনারা সকালবেলা ওনাদের যে সিরাপাটি আছে 7টায় যদি ঘুমে চলে যায় তাহলে কিন্তু আরও ঘটনা ঘটবে। এই জন্য প্রশাসনের উচিত হবে 24 আওয়ার্স রাউন্ড দ্য ক্লক সাইক্লিক ওয়ার্ডারের মতো নিরাপত্তা দিয়ে এই পুলিশ প্রশাসনের যারা সিরাপাটি বলেন আর ডিবি বলেন তারা যেন কাজ করে। তারা যদি কাজ করে ইনশাল্লাহ এই নগরবাসী শান্তি পাবে। তো আমি আসলে এখানে এভাবে তো আমি আসলে উসমানী মেডিকেল কলেজ থেকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদের একজন দলীয় কর্মী মারা গেছেন, আহত হয়েছেন। আমি ওখান থেকে এসে জাস্ট আমাদের সহযোদ্ধাদের সাথে আলাপ করছি। ইন দ্য মিন টাইম আপনারা আমাকে প্রশ্ন ছিল যে দয়া করে যদি উত্তরটা দিতেন। এখন পর্যন্ত প্রায় 100 জন ছিনতাইকারী অথবা চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করেছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ব্যাপারটাতে আপনারা আপনাদের বিএনপি মানে সিলেটে যারা আছেন আপনারা আসলে সন্তুষ্ট কিনা পুলিশ প্রশাসন? আচ্ছা দেখেন, এখানে বিএনপি সন্তুষ্ট হওয়ার বিষয় না, এখানে নগরবাসী সন্তুষ্ট হতে হবে, দেশবাসী সন্তুষ্ট। পুলিশের যদি দক্ষ পুলিশ থাকে, দক্ষ পুলিশ অফিসার থাকেন, ওনারা যদি কাজ করেন, ওনারা যদি দেশের আইন শৃঙ্খলা যদি মানুষের পছন্দের জায়গায় নিয়ে আসতে পারেন তাহলে দেশবাসী কিছু। এখানে বিএনপির কোনো বিষয় না, এটা হচ্ছে নগরবাসী। নগরবাসীর স্বস্তিতে থাকবে যদি ওনারা সঠিকভাবে কাজ করেন। ওনারা আমরা সবসময় বলে আসছি পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী, পুলিশের ডিউটি রাউন্ড দ্য ক্লক হবে। এবং এই রাউন্ড দ্য ক্লকের মধ্যেই কিন্তু ভোর 7টা আছে, ভোর 5টা আছে, ভোর 6টা আছে। এই যে এই সময়গুলা অতীতে আমরা দেখেছি। এই এলাকায় ভোরে যখন ট্রেনে মাজারের উদ্দেশ্যে মানুষ সিলেটের বাইরে থেকে আসে, প্রতিমধ্যেই কিন্তু তাদেরকে কিং ব্রিজের পাশেই কিন্তু ছিনতাই করা হতো। এই যে ভোর 5টা 6টা 7টা এই সময় হচ্ছে ডেঞ্জারাস টাইম। আর রমজান মাসে 8টা 9টা পর্যন্ত হচ্ছে মানে মানুষ একটু ঘুমে থাকে। ঘুম থেকে এমনিতে আমাদের সিলেটের জনগণ ঘুম থেকে দেরিতে উঠে, এটা আমাদের অভ্যাস। আমরা যেটা মানে দিবালুকের মতো পরিষ্কার আমি বললাম। এখন কথা হচ্ছে যে হাউজিং স্ট্রিট তো সেটা তো দিন দুপুরে হলো, এটা কিন্তু একটা সত্যিকার অর্থে। এবং আজ পর্যন্ত তারা ধরতে পারছে না, যেটা আপনি বলেছেন যে কমিশনার সাহেব বলেছেন যে তারা সিলেটের বাইরে। আমার কথা হচ্ছে সিলেটের বাইরে সেই অংশটুকু বাংলাদেশের ভিতরে আছে। আর বাংলাদেশের ভিতরে যেহেতু আছে সেখানে পুলিশ প্রশাসন আছে। পুলিশ প্রশাসন এই ছবি দিয়ে আইডেন্টিফাই করে যদি তৎপর থাকে এবং যদি কাজ করে ইনশাল্লাহ তাদেরকেও গ্রেফতার করবে। এবং ওই সাগরদিঘির পারে যে আমাদের যে মেয়ের গায়ে যে হাত তুলেছে যে দুষ্ট যে ছিনতাইকারী, অবশ্যই সে গ্রেফতার ইনশাল্লাহ হবে টুডে অর টুমরো। আমরা বাংলাদেশে দেখেছি বড় বড় ঘটনাগুলো হচ্ছে 24 ঘন্টার ভিতরে অথবা 72 ঘন্টার ভিতরে আসামি বাংলাদেশের যে প্রান্তেই থাকুক না কেন একদম বর্ডার থেকে পর্যন্ত অ্যারেস্ট করতে সক্ষম হয়। বাট এই যে হাউজিং স্ট্রিটের যে ঘটনা বলি অথবা সাগরদিঘি পারে যে ঘটনা ঘটলো, এই ঘটনায় আসলে আসামিরা কেন ধরতে পারতেছে না? আপনারা তো পুলিশের বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলেন, ওনারা আসলে কী যুক্তি দেখাচ্ছে? দেখেন, এই যে আপনি তো দেখছেন যে হাউজিং স্ট্রিট বলেন আর ওই সাগরদিঘির ওপর বলেন, ওদের মাথায় কিন্তু হেলমেট ছিল। তাদেরকে তো আইডেন্টিফাই করতে হবে। এই যে আইডেন্টিফাই করার জন্য বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করতে হবে। আমরা অবশ্যই বিশ্বাস করি আমাদের পুলিশ প্রশাসনে বর্তমানে অনেক আপগ্রেডেড প্রযুক্তি আছে। আমি আশা রাখি এবং আমি অফিসার ইনচার্জ কোতোয়ালি আজকেও কিন্তু আমি সাগরদিঘির ব্যাপারে বলছি, ওনাকে জিজ্ঞাসা করি, উনি আমাকে বলেছেন যে আমরা আইডেন্টিফাই নিয়ারলি করে ফেলছি, একটু সময় দেন। তাহলে আমরা সেই সময়টুকু দেই, আমরা দেখি, আমরা আশা রাখি তারা সাকসেস হবেন এবং নগরবাসী শান্তিতে থাকতে পারে। আমরা চাই এই সিলেট নগরী একটি শান্তির নগরী হোক। শুধু ছিনতাই নয়, ছিনতাই ছাড়াও অনেক কিছু আছে, জুয়া আছে, মদ আছে, ফেন্সিডিল আছে, তীর আছে। এই সমস্ত যে সমস্ত সমাজবিরোধী কার্যকলাপ, সেই সমাজবিরোধী কার্যকলাপ আমরা এই সিলেট নগরবাসী তথা বাংলাদেশ চায় না। এবং বর্তমান বাংলাদেশ সরকারের প্রধান, যিনি আমাদের দলের চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী, যিনি একটি সমৃদ্ধ বাংলাদেশ করার কথা বলেছেন, যিনি বলেছেন সকলের বাসযোগ্য বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, ন্যায় বিচার প্রতিষ্ঠার বাংলাদেশ। আপনারা একটু সময় দেন, ইনশাল্লাহ আমরা যেহেতু চাচ্ছি, জনগণ যেহেতু চাচ্ছে, সরকার প্রধান চাচ্ছে, ইনশাল্লাহ শান্তির বাংলাদেশ। সর্বশেষ একটা প্রশ্ন করতে চাই, আপনারা কি এই জিনিসগুলো অপর্যবেক্ষণ করছেন কিনা? আর এই মুহূর্তে যে আপনি আসছেন সেটা কি পর্যবেক্ষণের? আপনি বুঝতে পারতেছেন না,
আমি রাত্রে এখন 2টা বাজছে, আমি শুধু এই জায়গায় নয়, আমি নদীর ওই পারেও ছিলাম একটা হাসপাতালে, আমি 2টি ওয়ার্ডে ছিলাম, ওসমানী মেডিকেল কলেজে ছিলাম। এই যে আমি চলার মধ্যেও তো একটা পর্যবেক্ষণ চলছে না, আর পর্যবেক্ষণের একটা অংশই তো এখন আপনি পাইলেন এখানে, তাই না? ভাই একটা প্রশ্ন ছিল আপনার কাছে, আমাদের নগরবাসীরা খুবই ওই যে মশার জন্য অতিষ্ঠ, যদি আপনি এই বিষয়ে কিছু বলেন। আর আমরা এখানে যে দাঁড়িয়ে আছি, এই দেখো কি পরিমাণ মশা, এটা এই যে সিটি কর্পোরেশন এটা ব্যর্থতা কি না, এটা আপনি কি মনে করেন? নগরবাসীরা এই মশার যন্ত্রণায় আজ অতিষ্ঠ হয়ে গেছে। আসলে ধরেন নতুন সরকার আসছে, এর পূর্বে ছিল একটা অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে একজন প্রশাসক ছিলেন যিনি আরেকটি দায়িত্বে ছিলেন, সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্বে। সেখানে হয়তো সিটি কর্পোরেশনের যে কাজের যে গতি, সেই গতি কিন্তু সেভাবে হয় না। এখন যেহেতু সরকার প্রধান একজন দলীয় ব্যক্তিকে, রাজনৈতিক ব্যক্তিকে, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে প্রশাসক হিসাবে দিয়েছেন, আপনারা একটু সময় দেন, ইনশাল্লাহ এগুলো কাজ হবে, আমি আশা রাখি। সর্বশেষ একটি প্রশ্ন রয়েছে এমদাদ ভাই, সিলেট নগরীতে হঠাৎ করে ছিনতাই প্রবণতা কেন বৃদ্ধি পেল, এই বিষয়টি আসলে কি দেখছেন বা কী কারণে? এটা আমি ইতিমধ্যে জবাব দিয়েছি, সেটার কয়েকটি কারণ হতে পারে। যেহেতু একটি সরকার ইতিমধ্যে নতুন সরকার, সেই নতুন সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য হতে পারে, কয়েকটি কারণ হতে পারে। অথবা যারা ছিনতাই করতেছে তারা অরিজিনালি তারা ছিনতাইকারী, তারা প্রফেশনালি ছিনতাইকারী, এবং তারা ছিনতাই করে। এখন যে চুরি করে তার তো সে কিন্তু মাস্টার মাইন্ড, সে কোথায় কীভাবে কখন কি করবে তার মতো সে ঠিক করে নেয় এবং এইভাবেই করে। এখন সরকারের কাজ হচ্ছে বা প্রজাতন্ত্রের পুলিশের কাজ হচ্ছে এই ছিনতাইকারী তাদেরকে গ্রেফতার করা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা, জনগণের আশা আকাঙ্ক্ষার দিকে যেভাবে জনগণ স্বস্তি পায় সেই আইন শৃঙ্খলা নিয়ে আসা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এবং সেখানে লজিস্টিক সাপোর্ট দিবে সরকার তো দিচ্ছে, কিন্তু পুলিশ যারা প্রজাতন্ত্রের কর্মচারী, পুলিশ যারা, তারাও কাজ করছে। তবে এখানে সাফিসিয়েন্ট কাজ হয়নি বিদায় কিন্তু এই দুটি ঘটনা ঘটছে, নতুবা হাউদিক্সের মতো জায়গায় কেন ঘটবে? এবং এই যে সাগরদিঘির সকাল 8:30 কেন ঘটবে? পুলিশ কোথায় ছিল? পুলিশের সিরাপাটি কোথায় ছিল? এই জন্য এগুলা পুলিশকে আরও দক্ষতা অর্জন করতে হবে, পাশাপাশি মোর রেসপন্সিবিলিটি হতে হবে। আগের পুলিশ এখনকার পুলিশ হিসাবে যদি কাজ করে তাহলে হবে না। এখনকার পুলিশ কাজ করতে হবে নতুন উদ্দীপনায়, নতুন উদ্যম নিয়ে, এবং নতুন বাংলাদেশ গড়ার উদ্দীপনা ওদের অন্তরে থাকতে হবে, মনে থাকতে হবে। তাহলে আপনার কথা মিলিয়ে যদি বলি, সাধারণ জনতার অভিযোগ যেটা, যে তারা আসলে বর্তমান যে নিরাপত্তা পরিস্থিতি সেটার প্রতি মনোযোগী না হয়ে তথাকথিত হেলমেট অভিযানে বেশি মনোযোগী, যার কারণে এদিকে ছিনতাই হয়ে যায় দিনে দুপুরে, ওনারা সারা রাত হেলমেট অভিযান, মোটরযান ধরতে থাকে, একের পর এক রেকার করতে থাকে। সাধারণ মানুষের অভিযোগ ছিল, আমার জায়গা থেকে না। সেটি নিয়ে কি বলবেন যে আসলে এসএমপির কর্তৃপক্ষ যারা আছেন তারা তাদের শ্রম সময়, রোজিংয়ের সময় যদি মোটরসাইকেলের পিছনে দেয় তাহলে ছিনতাইকারী কখন ধরবে? একজন বলছিলেন আসলে সাধারণ নগরবাসী। আমি এটা যেটা বলছেন এটা অবশ্যই সত্যি কথা। যদি দিনের বেলা একটা পয়েন্টেই আপনি মোটরসাইকেল ধরার পর ধরতেই থাকলেন, ওই দিকে কি ছিনতাইকারী আসবে? ওই দিকে তো আসবে না। ওইগুলো সাধারণ মানুষ যাবে, হয়তো তার সাথে কাগজপত্র থাকবে না, হয়তো সে হেলমেট পরবে না। এই জন্য তো আমি বলছি যে দক্ষ পুলিশ হতে হবে আরও, এবং পুলিশের সোর্স আরও ভালো হতে হবে। যদি পুলিশের সোর্স ভালো না থাকে তাহলে কিন্তু কাজ করতে পারবে না। পুলিশেরও সোর্স ভালো হতে হবে, দক্ষ পুলিশ হতে হবে, তাহলে কিন্তু হবে। এবং এইভাবে অভিযান দিয়ে ছিনতাইকারী, হ্যাঁ অবশ্যই অনেক মোটরসাইকেল যেগুলো আছে সবাই অবশ্যই কাগজপত্র রাখা প্রয়োজন আছে, কারণ ওই সমস্ত মোটরসাইকেল, যে সমস্ত মোটরসাইকেলের কাগজপত্র থাকে না, ওইগুলো নিয়েই চুরি করে কিন্তু ছিনতাই করে। এই জন্য এইগুলা যেটা করছে এটা একটা রুটিন ওয়ার্ক, ঠিক আছে, এটা চলুক, কিন্তু এইটা চলতে গিয়ে যদি আরেকটা বাধাগ্রস্ত হয়ে যায় তাহলে কিন্তু তো এটা সাকসেস হবে না। এই জন্য পুলিশকেও কিন্তু সব দিকে লক্ষ্য রাখে কাজ করতে হবে। সর্বশেষ সিলেট নগরবাসীর উদ্দেশ্যে কি মেসেজ থাকবে? দেখেন ভাই, রমজান মাস, সিয়াম সাধনার মাস, ইবাদতের মাস। আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য এখন হচ্ছে আপনার মাগফিরাতের, আজকে আমরা 18 রমজানের সেহরি খাবো, আমরা 20 রমজানের পরে অনেকেই এতেকাফে ঢুকবে। তা রহমত, মাগফিরাত, নাজাত আমরা এই রমজান মাসে শেষ পর্যন্ত যেন আল্লাহ পাক আমাদের সকলের হায়াত দেন, এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য আমরা আমাদের রোজা, নামাজ, ইফতার, তারাবি, সেহরি সবগুলো যেন আল্লাহ পাক কবুল করেন। এবং আমরা যেন সবাই দোয়া করি
যে একটি নতুন বাংলাদেশ, যে বাংলাদেশের অপেক্ষায় দীর্ঘদিন মানুষ ছিল, মানুষ ভোট দিয়ে একটি জনগণের সরকার, জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠিত করেছে, সেই সরকারের জন্য আমরা সবাই সহযোগিতা করি।